नमस्कार बंधुरा होम कुक चैनले सबाइके स्वागत जानाई। चले एलाम आबार एकटी रेसिपि निये। आज के आमी पटल दिए दारुण स्वादेर एकटी रेसिपि तैरी करे देखाबो। आपनारा तो पटलेर विभिन्न धरनेर रेसिपि बानिये खेयेछेन, किन्तु एइभावे एकबार पटलेर रेसिपि बानिये देखुन, आपनादेर अपूर्व लागबे खेते। रेसिपिटी बानानोर जोन्नो आमी एखाने प्राय 500 ग्रामेर मतो पटल नियेछि। आर पटलगुलोर गाये स्किनगुलो तुले दिए ओपरे नीचेर अंश एकटु करे केटे बाद दिए पटलेर दु साइडे झिरिझिरि करे काट लागिए देब। देखुन ठीक एइभावे आमी पटलेर दु साइडे एकटु करे काट लागिए दिएछि। एकटु आमी देখিয়ে दिচ্ছি आपनादेरके। ठीक एइभावे आमी काट लागिए दिएछि पटलेर गाये, जाते रान्ना करार समय पटलेर भेतरे मशलागुलो खूब भालोभावे प्रवेश करे जाबे। पटलगुलो भालो करे केटे धुए निएछि। एबार आमी पटलगुलोके डिप फ्राई करे नेब। तार जोन्नो ग्यासे एकटा कड़ाई बसिए आमी बेश किछु फोटा परिमाण सादा तेल दिए दिलाम। और तेलटा अनेकटा परिमाण बेशी हये गेछे, तार जोन्नो आमी किछुटा तेल आमी तुले निएछि। एबार तेलटा खूब भालो करे गरम करे निएछि। एबार आमी गरम तेलेर मध्य सामान्य एकटु हलुद गुঁড়ো दिए देब। हलुद गुঁড়ো देওয়ার फले पटलटा भाजार समय तेलटा किन्तु गाये छिटके आसबे ना। एबार हलुद गुঁড়োটা दिए तेलेर मध्य खूब भालो करे मिक्स करे निलाम। तेलटा खूब भालोभाবে गरम হয়ে গেছে। এবার পটলগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম একটু করে শুকনো কাঠির মধ্যে মুছে পটলগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সামান্য একটু লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ তো আমি আগে থেকেই দিয়েছি, এইভাবে নেড়েচেড়ে ডিপ ফ্রাই করে নেব পটলগুলোকে। অপূর্ব স্বাদের হয় এই রেসিপিটি বন্ধুরা। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পটলগুলোকে প্রায় আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে একটু গায়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে প্রায় আমি 2 মিনিটের মতো আবারও লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, যাতে পটলগুলো একটু নরম ভাব চলে আসে আর খুব ভালোভাবে একটু সেদ্ধ মতো হয়ে যায়। এবার আমি নেড়েচেড়ে খুব ভালো করে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর বেশিক্ষণ ভাজবো না, যাতে পটলের কালারগুলো নষ্ট না হয়ে যায়। বেশিক্ষণ ভেজে ফেললে পটলের কালারগুলো নষ্ট হয়ে যায় আর পটলের যে একটা অরিজিনাল যে স্বাদ থাকে ওর মধ্যে, ওই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আর পটল বেশিক্ষণ ভাজবো না, এইভাবেই আমি পটলটা ভেজে নিয়েছি। এবার তুলে নেব একটা প্লেটে। পটলগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আমি যখন কাঁচা অবস্থায় আপনাদেরকে দেখিয়েছিলাম তো আপনারা এতটা বুঝতে পেরেছিলেন না, কিন্তু ভেজে নিতে দেখুন খালি কতটা সুন্দর লাগছে দেখতে। সমস্ত পটলগুলোকে আমি এক এক করে প্লেটে তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই রান্নাটা করে নেব। এবার যেই পরিমাণ বেশি তেলটা আমি দিয়ে ফেলেছিলাম আগে, ওই তেলটা আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম, ওই তেলটা আবার অ্যাড করে দিলাম। এবার হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিলাম, যেটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম গ্রেট করা রসুন। এবার রসুনটাকে হালকা একটু নেড়েচেড়ে আমি একদম লাল লাল করে ভেজে নিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতেই রাখবেন, না হলে মশলাগুলো জ্বলে যেতে পারে। আমিও স্লোতেই রেখেছি গ্যাসের ফ্লেমটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, ওই মিডিয়াম সাইজের বাটা পেঁয়াজটা পুরোটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে প্রায় আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভাজা করে নিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আমি আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে আবারও পেঁয়াজ বাটার সাথে নেড়েচেড়ে আবারও আমি প্রায় 1 মিনিটের মতো সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি স্লোতেই রেখেছি, একদমই ফাস্ট করিনি। এবার আদা পেঁয়াজ বাটাটাকেও আমি খুব ভালো করে ভেজে নিলাম। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দেওয়ার ফলে আদা আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর একদম মজে যাবে পুরো। দেখুন আদা বাটা আর পেঁয়াজ বাটাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার সাইড থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকেও পেস্ট করে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে আমি নেড়েচেড়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটাকে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তবে গিয়ে তরকারিতে ভালো কালার আসবে এবং তরকারিতে একটু তেল তেল মতো ভেসে উঠবে। কিছুক্ষণ নেড়েচেড়ে টমেটোটাকেও আমি হালকা একটু ভাজা করে নিয়েছি। এবার কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবার সমস্ত পরিমাণটা আপনারা যে যেমন কোয়ান্টিটি হিসেবে নেবেন
ওই হিসেবে কিন্তু অ্যাড করে নেবেন বুঝে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো চিনি। যেহেতু আমি পটলের রান্না করছি, একটু মিষ্টি না দিলে তরকারিতে খেতে ভালো লাগবে না। একটু মিষ্টি ভাবটা দিলে খেতে খুব ভালো লাগবে আর তরকারির টেস্টটাও ব্যালেন্স হবে। সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে আবারও আমি পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবার আমি প্রায় 10টা থেকে 12টার মতো কাজুকে আমি পেস্ট করে রেখেছিলাম। ওই কাজুর পেস্টটা প্রায় 1 টেবিল স্পুনের মতো আমি এখানে অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে আবারও কাজু বাটাটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কাজু বাটাটা দেওয়ার ফলে তরকারির টেস্টটা কিন্তু আরও অপূর্ব আসবে। আর পটলের সাথে এই কাজু বাটার যে কম্বিনেশনটা অসম্ভব স্বাদের লাগে খেতে বন্ধুরা। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন একটু খুন্তির সাহায্যে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার সমস্ত মশলা যেগুলোতে আমি বেটে রেখেছিলাম ওই বাটি সব ধুয়ে সামান্য একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে জলটা দিয়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আরও একটু আমি জল এখানে অ্যাড করে দিলাম, কারণ প্রথমে জলটা একটু কম দিয়েছিলাম, তারপরে আবার একটু দিয়ে দিলাম, কারণ আমি এই মশলাটাকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো বলে। ঢাকনা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে গেছে এবং সাইড থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি আবারও সামান্য একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এই যে মশলার টেস্টটা এত সুন্দর লাগে খেতে, এটা গরম ভাতের সাথেও শুধু মশলাটা দিয়েও খেতে পারেন, অপূর্ব স্বাদের লাগবে খেতে। এবার আমি ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর 3টের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পটলটা দিয়ে মশলার সাথে প্রায় আমি 1 মিনিটের মতো লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু আবারও কষিয়ে নেব, কারণ মশলার সাথে পটলটাকে একটু কষিয়ে নিলে তবে গিয়ে পটলের ভেতরে মশলাটা খুব ভালোভাবে একটু প্রবেশ করে যাবে আর খেতে পটলটাকে অপূর্ব সুন্দর লাগবে। মশলার সাথে পটলটাকে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো জল অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল এখানে অ্যাড করে নেবেন। জলটা দিয়ে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। মনে হচ্ছে আর একটুখানি জল দিতে হবে, কারণ যে পরিমাণে গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে এই পরিমাণটা আমি রাখবো তরকারিতে, তো সেই জন্য আমি সামান্য আর একটু জল অ্যাড করলাম। এবার জলটা অ্যাড করে আবারও আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। যে পরিমাণ যে এক্সট্রা জলটা আমি অ্যাড করলাম ওই জলেই কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন পুরো তরকারি একদমই সম্পূর্ণ রেডি হয়ে গেছে, পটলগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিতে জলের পরিমাণটাও একদম বরাবরভাবে এসে গেছে। এই পর্যায়ে রান্না আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু ধনেপাতাও ওপর থেকে ছড়িয়ে দেবেন। আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি। আপনারা একটু ধনেপাতা থাকলে ওপর থেকে দিয়ে দেবেন। রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর অসম্ভব স্বাদের হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে অসম্ভব লাগে খেতে এই রেসিপিটি। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।